12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুমাসে না, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল এলো, সমাজটা রসাতল চলে গেছে। বোন তোমাকে বলছি শোনো, এখনো সময় আছে। যুবক তোমাকে বলছি এখনো সময় আছে। সামনে রমজান মাস আসছে, যতগুলো তোমার খারাপ সম্পর্ক আছে, তুমি যত মেয়েদের সঙ্গে সম্পর্ক রেখেছো, যত তুমি ছেলেদের সঙ্গে সম্পর্ক রেখেছো, এগুলোকে তুমি বর্জন করে দাও। আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো। তুমি পাপ মুক্ত আগে ঘরটাকে বানাও, ঘরটাকে তুমি আগে পাপ মুক্ত করে দাও, যাতে করে তোমার ঘরে পাপ যেন প্রবেশ না করতে পারে, এরকম তুমি টার্গেট নেবে। আর 5 নম্বর শুনে লাও, 5 নম্বর হচ্ছে যে তোমাকে পাপ মুক্ত জীবন যাপন করতে হবে। তোমার পাপ মুক্ত তোমার জীবনটাকে চালাতে হবে, অর্থাৎ রমজান মাসটাকে তুমি সুন্দর করে তুমি অতিবাহিত করবে। এক পাপ মুক্ত ঘর। আর 5 নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হওয়া। কারণ ঘর না হয় মুক্ত করলাম, বাহির তো তুমি যাবে, তোমাকে এমন ভাবে মুক্ত হতে হবে পাপ থেকে, যেখানে ডাকবে খারাপ অশ্লীলতা আছে ওখানে তোমাকে যেতে হবে না। তোমাকে পাপ মুক্ত হওয়া মানে, তোমাকে যদি রোজার সময়তে কোনো মেয়ে ফোন করে, হ্যালো কি করছো, বলছে তুই রাখ, তোর সঙ্গে আজ থেকে তালাক, এ খবর নিতে হবে না। বোন তোমাকে যদি কেউ ফোন করে, বলে দাও যা হয়েছে হয়েছে, মাফ, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার হয়ে যাও। তাহলে নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে। 5টি কথা বললাম, এই 5টি কথাতে আগে অন্তত আগে নিজেকে রেডি করুন, তারপরে আপনি সিয়াম ধরুন। দেখেন আল্লাহ তাআলা আপনার সিয়ামকে পূর্ণ করবেন। কারণ হাদিসে আছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আছে না?